খোয়াইয়ে ঐতিহ্যবাহী ৭৭তম শিব চতুর্দশী মেলা এবার শুরু হলো চরম অব্যবস্থাপনা ও অভিযোগের মধ্য দিয়ে। একসময় রাজ্যের সাংস্কৃতিক ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকা এই মেলা ক্রমশ তার জৌলুস হারাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। 5 দিন ব্যাপী এই মেলাকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা অংশগ্রহণ করে থাকেন। স্টল ভাড়া, আলু ও অন্যান্য পরিষেবা বাবদ মেলা কমিটির উল্লেখযোগ্য আয় হয়। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরও আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তবে এবছর মেলা পরিচালনায় চরম বিশৃঙ্খলার চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠেছে খোয়াই আরডি ব্লকের উদ্যোগে আয়োজিত হলেও মেলা পরিচালনায় স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণ ছিল একেবারেই নগণ্য। মেলার আহ্বায়ক প্রণব বিশ্বাসের একক সিদ্ধান্তেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সাধারণ মানুষের একাংশের দাবি। ফলে সামগ্রিক ব্যবস্থাপনায় ঘাটতি প্রকট হয়েছে বলে মনে করছেন অনেকে। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিও সেরকম চোখে পড়েনি। শুধুমাত্র পুরো এলাকার কয়েকজন কাউন্সিলরের উপস্থিতি ছিল। উদ্বোধনের সময় বিকেল 4টা নির্ধারিত থাকলেও সন্ধ্যা 6টা পর্যন্ত উদ্বোধনের অনুষ্ঠান শুরু হয়নি। রাজ্যের এক মন্ত্রীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত এবং সমাজসেবী বিনয় দেববর্মা দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। সাধারণ দর্শনার্থীদের মধ্যেও হতাশা দেখা যায়। অনেকেই চেয়ার ফেলে বাড়ির পথে রওনা দেন। মেলা প্রাঙ্গণে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিও চোখে পড়েনি। এছাড়া আরডি ব্লক ও অন্যান্য দপ্তরের প্রদর্শনীও ছিল সীমিত পরিসরে। আরও একটি বিতর্কের বিষয় হিসেবে উঠে এসেছে ভাষা ব্যবহার নিয়ে অভিযোগ। বিভিন্ন দপ্তরের স্টলে বাংলা ভাষার ব্যবহার ছিল অত্যন্ত সীমিত। নির্দিষ্ট 2টি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সার্বিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, সরকারি উদ্যোগে আয়োজিত এমন একটি ঐতিহ্যবাহী মেলার দায়ভার কে নেবে? মেলার জৌলুস ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করবে তা এখন দেখার বিষয়। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা পাইনিয়ার।